আজকের এই ভিডিওতে আমি দুটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। প্রথম স্ট্রাকচারটি হলো লেট প্লাস পারসন প্লাস নো প্লাস ইফ প্লাস সেন্টেন্স। এবার কোন কোন ক্ষেত্রে আমরা ওই প্রথম স্ট্রাকচারটিকে ব্যবহার করব। আমরা বাংলায় যখন বলি তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও, তাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও, তারা যদি আগামীকাল কোথাও যায় আমাকে জানাও, এই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটিকে ব্যবহার করব। স্ট্রাকচারটি হচ্ছে লেট প্লাস পারসন, অর্থাৎ যাকে জানানো হবে। যদি আমাকে জানাই মি, তাকে জানাবে হিম, আমাদেরকে জানাবে আস, তাদেরকে জানাবে দেম, ব্যবহার হবে। এরপরে হচ্ছে নো প্লাস হচ্ছে ইফ, এরপরে হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে ইফের পর কখনো কিন্তু ফিউচার ফর্ম হবে না। সব সময় যদি ফিউচার টেন্স লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে লিখব, এবং প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে লিখলেই সেটা ফিউচারের মতো আচরণ করবে। এবার উদাহরণের মাধ্যমে আমরা এই স্ট্রাকচারটাকে বুঝে নেবার চেষ্টা করি। যদি বলি তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও, তাহলে আমাকে জানাবে, তাহলে লেট পারসনকে আমাকে জানাবে মি, এরপরে হচ্ছে নো, লেট মি নো, এরপরে হচ্ছে স্ট্রাকচারে আছে ইফ, লেট মি নো ইফ যদি তোমার কোনো প্রশ্ন থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, লেট মি নো ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাও। এবার যদি বলি তাদের যদি কিছু প্রয়োজন হয় আমাদেরকে জানাও, তাদের যদি কিছু প্রয়োজন হয় আমাদেরকে জানাও, তাহলে কাদেরকে জানাবে? আমাদেরকে। তাহলে লেট, এখানে পার্সনকে, আমাদেরকে, অর্থাৎ আস, লেট আস নো। এই লেট আস নো বলতেই হয়ে গেল আমাদেরকে জানাও তাদের যদি কিছু প্রয়োজন থাকে, ইফ দে নিড এনিথিং, let us know if they need anything, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার যদি ফিউচার ফর্মে লিখতে চাই, আগামীকাল যদি তারা কোথাও যায় তাহলে আমাকে জানাবে, তাহলে আগামীকাল যদি তারা কোথাও যায় তাহলে আমাকে জানাবে। তো এখানে আগামীকাল যদি তারা কোথাও যায় অর্থাৎ অর্থটা কি? ফিউচার ইনডেফিনিট ফর্ম। কিন্তু আমরা ইফের পরে কখনোই ফিউচার ইনডেফিনিট ফর্ম লিখব না, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট ফর্ম লিখব, তাতেই সেটা ফিউচার হয়ে যাবে। তাহলে আগামীকাল তারা যদি কোথাও যায় আমাকে জানাবে, তাহলে কি বলবো? লেট মি নো ইফ দে গো সামওয়্যার, কোথাও, সাম, লেট মি নো if they go somewhere tomorrow, let me know if they go somewhere tomorrow, তারা যদি আগামীকাল কোথাও যায় আমাকে জানাবে। একইভাবে যদি বলতে চাই সে যদি কোথাও যায় আমাকে জানাবে, let me know if he goes somewhere। আবার যদি বলতে চাই তোমরা যদি কিছু খেতে চাও আমাকে জানাবে, লেট মি নো ইফ ইউ ওয়ান্ট টু ইট সামথিং। আবার যদি বলি তারা যদি গতকাল কোথাও গিয়ে থাকে আমাকে জানাবে, লেট মি নো ইফ দ্য ওয়েন্ট সামওয়্যার ইয়েস্টারডে, তারা যদি গতকাল কোথাও গিয়ে থাকে আমাকে জানাবে। এইভাবে আমরা প্রথম স্ট্রাকচারটি ব্যবহার করে এই ধরনের যে কোনো বাক্য খুব সহজে লিখতে পারবো। এবারে চলে আসি দ্বিতীয় স্ট্রাকচারে। দ্বিতীয় স্ট্রাকচারটি হচ্ছে লেট প্লাস পারসন প্লাস নো প্লাস ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড, অর্থাৎ যে জায়গাটায় ইফ ছিল তার জায়গায় ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড প্লাস সেন্টেন্স। সেন্টেন্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে সবসময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে, কখনোই ইন্টাররোগেটিভ ফর্মে লেখা যাবে না। অর্থগতভাবে ইন্টাররোগেটিভ ফর্মে মনে হবে কিন্তু সেই ফর্মে লেখা যাবে না। এবার কোন কোন ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। আমরা যখন বাংলায় বলি তারা কোথায় যায় আমাকে জানাও, বা যদি বলি তারা কোথায় গিয়েছিল আমাকে জানাও, আগামীকাল তারা কোথায় যাবে আমাদেরকে জানাও,
তারা কারা আমাকে জানাও। এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলবার ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটিকে ব্যবহার করব। তো এখানে প্রথমে বসাবো আমরা ল্যাটের পরেই পার্সন, অর্থাৎ যাকে জানানো হবে, ঠিক আগের স্ট্রাকচারের মতো। এরপরে নো, তারপরে হচ্ছে WH কোশ্চেন ওয়ার্ড, অর্থাৎ যে জায়গাটায় হু, হুইচ, হুম, ওয়্যার, হাউ ইত্যাদি আমরা বসাবো। এরপরেই হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কখনো ভার্ব বা অক্সিলারি ভার্ব সামনে আসবে না। তো এবার কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমি যদি বলি তারা কোথায় যায় আমাকে জানাও, তাহলে লেট মি নো, কারণ যাকে জানাবে সে হচ্ছে আমি। লেট মি নো, আমাকে জানাও তারা কোথায় যায়, ওয়্যার দে গো, তারা কোথায় যায় আমাকে জানাও। কিন্তু যখন আমরা বাক্যটি বলছি তারা কোথায় যায় আমাকে জানাও, তারা কোথায় যায়, মনে হতে পারে ওয়্যার ডু দে গো হবে, কিন্তু না, কখনো ইন্টাররোগেটিভ ফর্মে লেখা যাবে না, যেহেতু লেট মি নো সামনে আছে। তাহলে কী হবে, ওয়্যার দে গো, তারা কোথায় যায় আমাকে জানাও। এটাকেই যদি এবার পাস্ট ফর্মে বলি, তারা কোথায় গিয়েছিল আমাদেরকে জানাও। নাম্বার 2, তাহলে লেট আস নো, আমাদেরকে জানাবে, লেট আস নো ওয়্যার, তারা কোথায় গিয়েছিল, ওয়্যার দে ওয়েন্ট, তারা কোথায় গিয়েছিল আমাকে জানাও। লেট আস নো ওয়্যার দে ওয়েন্ট, তারা কোথায় গিয়েছিল আমাকে জানাও। ঠিক এটাকে যদি এবার ফিউচার ফর্মে লিখতে চাই, আগামীকাল তারা কোথায় যাবে আমাকে জানাও, তাহলে কি হবে, লেট মি নো ওয়্যার দে উইল গো টুমোরো। লেট মি নো ওয়্যার দে উইল গো টুমোরো, এটা কখনো হবে না ওয়্যার উইল দে গো টুমোরো। এবার আরও কয়েকটি উদাহরণ দিচ্ছি। যদি বলি তারা কারা আমাকে জানাও, লেট মি নো হু দে আর, হু আর দে হবে না কিন্তু, হু দে আর। এটাকে যদি বলি তারা কারা ছিল আমাকে জানাও, লেট মি নো হু দে ওয়ার। এবার যদি বলি তারা কাজটি কিভাবে করে আমাকে জানাও, লেট মি নো হাউ দে ডু দ্য ওয়ার্ক, কখনো হবে না হাউ ডু দে ডু দ্য ওয়ার্ক। এবার তারা কাজটি কিভাবে করেছিল আমাকে জানাও, লেট মি নো হাউ দে ডিড দ্য ওয়ার্ক, কখনো হবে না হাউ ডিড দে ডু দ্য ওয়ার্ক। তাহলে তারা কাজটি কিভাবে করেছিল আমাকে জানাও, লেট মি নো হাউ দে ডিড দ্য ওয়ার্ক। এইভাবে আমরা এই স্ট্রাকচারটিকে ব্যবহার করে যত খুশি ইংরেজি বাক্য লিখতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান, বাই বাই।